এই যে আমার ভাইটু খাচ্ছে, ভাইটু খিদে পেয়েছে, পিরিং শাক, মাংস, এই যে জল। ভাইটু একটু করে জল খায়, আবার একটু করে ভাত খায়। খাও, মাংস সিদ্ধ হয়েছে না? এই শাকটা কোনো কলকাতা থেকে নিয়ে এসছে, শাকটা খাও, খুব ভালো শাক। খাও খাও খাও, সোনা পাখি খাও। ভাইটুকে একদিন আমার বাড়িতে নিয়ে যাবো। ভাইটু, ভাইটু 2-এ উঠেছে। ভাইটু 8 বছর বয়স, তাই তো ভাইটু? হ্যাঁ, ঠিক আছে, টাটা বাই বাই রাখছি। দেখো, নমস্কার, তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এবার জল দিয়ে দাও, ভাইটুকে ভাত দিয়ে দাও। ভাইটুর খিদে পেয়েছে, এবার জল দেওয়া হয়ে গেল। বন্ধুরা, আমার ভাইউর খিদে পেয়েছে, ভাইউর খিদের জন্য ছটফট করছে, ভাইউটাকে খেতে দেবো, যেন তাড়াহুড়া করছি। বন্ধুরা, মাংসটা গ্রামীণ পদ্ধতিতে রান্না হলো। বন্ধুরা, টাটা বাই বাই রাখছি, নমস্কার, তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে আমাদের সাথে জুড়ে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে এইভাবে থাকবে। নমস্কার। ওই দেখো, 2 বাটি এসে গেল। ওই দেখো, টেবিলে রেখা, টেবিলে। এটা কিসের টক? ও টক করেছে রূপা, বেতে শাকের টক খাবে বললাম, বেতে শাকের টক। চাল রেখে দিয়েছি আমি তোমার ভাত খাবো, তার জন্য না। আমি চাল এমনিতে নষ্ট হচ্ছে না, আর চাল কিনা পড়ে গেছে। পালং শাকের সাইজ দিয়ে মতো করেছি, নিয়ে আসবে। আলু দেওয়া হয়ে গেল। বন্ধুরা, এই তো বারবার এবার রেডি করবো, এদিকে হতে হতে ভাত বাড়া হতে হতে খাওয়া হয়ে যাবে। বস্তা তুলে দেবো। চেয়ার দুটো নিয়ে এসেছি। ও না না, দেবো তো। এবার সব রেডি করবো, এবার মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা, কেটে দেবো। নৌকা আছে, এটা তোমাদের নৌকা আছে। ভাইটু দাদা খাই তো। আচ্ছা, এটা হোক, কষা হোক, কষাই হোক, তারপরে আবার আসছি ঘুরে। 2 মিনিট পর ঘুরে এলাম। বন্ধুরা, আর একটু হবে পেঁয়াজটা, আর একটু পেঁয়াজটা হোক, তারপর আমি আবার 2 মিনিট পর আবার ঘুরে আসছি।